হ্যালো বন্ধুরা, দ্য বায়োপ্রোডিজির নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিশিরনাথ রনি, ফোর্থ ইয়ার এমবিবিএস। ওকে, এখন আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে বোন বা অস্থি ফর্মেশন কীভাবে হচ্ছে বা কীভাবে গঠিত হচ্ছে তা। ওকে, আচ্ছা, আমরা জানি বোন বা অস্থি ওকে একটা কানেক্টিভ টিস্যু বা যোজক টিস্যু। কানেক্টিভ টিস্যু বা যোজক টিস্যু, এই যোজক টিস্যুর বৈশিষ্ট্য কী? যোজক টিস্যু বৈশিষ্ট্যের মধ্যে সেল থাকবে আর হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স থাকবে। ঠিক আছে, সেলের আশেপাশে ম্যাট্রিক্স বা মাতৃকা থাকে। আচ্ছা আচ্ছা, এই যে ম্যাট্রিক্স বা মাতৃকা, এটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি? এটা টোটালি দুই ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে অর্গানিক বা জৈব, আর একটা হচ্ছে ইনঅর্গানিক বা অজৈব। আচ্ছা, অর্গানিক বা জৈব যেটা আছে সেটা হচ্ছে 40% থাকবে টোটাল মাতৃকার, সেটা হচ্ছে 40%। এই 40%-এর মধ্যে অর্গানিক বা জৈবের মধ্যে থাকবে হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে কোলাজেন তন্তু আর একটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড বা অসেন বলা হচ্ছে। ঠিক আছে, আর ইনঅর্গানিক পোর্শন হচ্ছে 60%। এখানে থাকবে বেসিক্যালি এখানে থাকবে হচ্ছে মিনারেল বা খনিজ লবণগুলো। কী কী আছে? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। এই চারটাকে একসাথে হাইড্রোক্সি অ্যাপাটাইটও বলা হচ্ছে। এই চারটাকে একসাথে হাইড্রোক্সি অ্যাপাটাইটও বলে। অস্থি যে একটু শক্ত শক্ত প্রকৃতির, ঠিক আছে, তা বেসিক্যালি হচ্ছে এই ক্যালসিয়াম লবণ গুণার কারণে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম লবণ গুণার কারণে অস্থি হচ্ছে একটু শক্ত প্রকৃতির হয়। আচ্ছা, এখন আমরা যদি একটা বুনস দেখি, বুনসের হচ্ছে যে আউটার ভাগে থাকে হচ্ছে বা বাইরের ভাগে থাকবে হচ্ছে নিরেট অস্থি, আর মাঝখানের দিকে থাকবে হচ্ছে স্পঞ্জি অস্থি। ঠিক আছে, আচ্ছা, এই যে নিরেট অস্থির বাইরে একটা আবরণ থাকবে, সেই আবরণটাকে বলা হচ্ছে পেরিওস্টিয়াম। পেরি মানে হচ্ছে অ্যারাউন্ড, অর্থাৎ অস্থির চারপাশে যে আবরণ সেটাকে বলা হচ্ছে পেরিওস্টিয়াম। ওকে, এগুলো হচ্ছে অস্থিমজ্জা। এই যে এটা হচ্ছে রেড বোন মেরু, এটা হচ্ছে ইয়েলো বোন মেরু। আচ্ছা, এই যে অস্থি এবং পেরিওস্টিয়াম একসাথে যে লাগানো থাকে, কী দিয়ে লাগানো থাকে? সেটা হচ্ছে শার্পে তন্তু বা শার্পে ফাইবার। শার্পে ফাইবার। আচ্ছা, এবার হচ্ছে সেল বা কোষ দেখা যাক। টোটাল 4 ধরনের সেল থাকে অস্থিকোষ, টোটাল 4 ধরনের। একটা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর, তোমাদের বইয়ে অস্টিওজেনিক সেল লেখা আছে। আরেকটা হচ্ছে অস্টিওক্লাস বা অস্টিওক্লাস সেল, একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, একটা হচ্ছে অস্টিওসাইট। ওকে, আচ্ছা, অস্টিওপ্রোজেনিটর সেল যেটা বা অস্টিওজেনিক সেল যেটা, সেটা হচ্ছে এক ধরনের স্টেম কোষ বা এটা হচ্ছে স্টেম কোষ। ঠিক আছে, স্টেম কোষের কাজ কী? স্টেম কোষের টোটাল 2 ধরনের কাজ আছে। একটা স্টেম কোষ আরেকটা স্টেম কোষ তৈরি করতে পারে, অথবা একটা স্টেম কোষ অনেক ধরনের সেল তৈরি করতে পারে। ঠিক আছে, এই যে এখানে এই অস্টিওপ্রোজেনিটর সেলটা অস্টিওব্লাস্ট তৈরি করবে। অস্টিওব্লাস্টের কাজ কি? অস্টিওব্লাস্টের কাজ হচ্ছে এরা অস্থি তৈরি করবে। এরা বোন ফর্মিং সেল বা এরা অস্থি তৈরি করে। ঠিক আছে, এই অস্টিওব্লাস্টের আশেপাশে যখন ম্যাট্রিক্স বা মাতৃকা আসবে, তখন এটা অস্টিওসাইটে রূপান্তর হবে। আর অস্টিওসাইটের কাজ কি? এটাকে অস্থিকে মেনটেন করবে। অস্থি কীভাবে মেনটেন করবে? এই যে বিভিন্ন মিনারেল, ঠিক আছে, এগুলো কি বাড়তেছে কমতেছে, হ্যাঁ, একে বাড়ানো কমানো, এটা হচ্ছে কে মেনটেন করবে? অস্টিওসাইট মেনটেন করবে। ওকে, আরেকটা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে অস্টিওক্লাস্ট সেল। অস্টিওক্লাস্ট সেল হচ্ছে এটার হচ্ছে একটা হচ্ছে ম্যাক্রোফেজ অ্যাক্টিভিটি আছে। 2 নম্বর হচ্ছে এটা অস্থি ধ্বংসকারী কোষ, বা ইংরেজিতে এটাকে বলা হচ্ছে বোন রিজার্ভশন সেল। বোন রিজার্ভশন সেল বা অস্থি ধ্বংসকারী কোষ কেন বলা হচ্ছে? অস্থি ধ্বংস করে, কারণ হচ্ছে যে যদি আমার ক্যালসিয়াম কমে যায়, যদি আমার ক্যালসিয়াম লেভেলটা কমে যায়, তখন হচ্ছে বোন ধ্বংসের মাধ্যমে বা বোন রিজার্ভশনের মাধ্যমে ক্যালসিয়ামটা হচ্ছে ব্লাডে পাঠানো হচ্ছে। তাছাড়া আমার যখন বোনসের ইনজুরি হয়, ওকে, আমার বোনসের ইনজুরি হলে তখন হচ্ছে যে এটা এক্সট্রা বোন তৈরি করতে পারে, এক্সট্রা বোনের লেয়ার তৈরি করতে পারে, যেটা আমাদের জন্য সমস্যা। তখন সেক্ষেত্রেও অস্টিওক্লাস্ট কী করে? ওই এক্সট্রা যে বোন হচ্ছে, ঠিক আছে, সেটাকে ধ্বংস করতে পারে। আমরা এখন অস্থির প্রকারভেদ এবং এদের গঠন সম্বন্ধে জানব। ওকে, একটা অস্থিকে টোটাল 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কম্প্যাক্ট অর নিরেট, বাংলায় নিরেট বলা হচ্ছে। আরেকটা হচ্ছে স্পঞ্জি, ঠিক আছে, এটাকে বাংলায়
স্পঞ্জই বলা হচ্ছে। আচ্ছা, যেমন এটা একটা বোন, ঠিক আছে, এটা ফিমার হইতে পারে, হ্যাঁ, অথবা হিউম্যারাস হইতে পারে, যে কোনো একটা বোন, ঠিক আছে। আচ্ছা, এই ফিমারের আমি বরাবর কাটলাম আর এইভাবে কাটলাম, ঠিক আছে। এখন এটা কাটলে আমি টোটাল এরকম একটা গঠন দেখতে পাবো, এই বরাবর কাটলে এরকম একটা গঠন দেখতে পারবো। তাহলে কি দেখব আমরা, এটা যদি টোটাল একটা বোন হয়, এই বোনসের বাইরে একটা লেয়ার থাকবে, একটা আবরণ থাকবে, যেটাকে বলা হচ্ছে পেরিওস্টিয়াম, ঠিক আছে। আর এই বোনসের মাঝখানেই এই যে একটা হচ্ছে যে মেরু ক্যাভিটি থাকবে বা মজ্জা গহ্বর থাকবে। এই মজ্জা গহ্বরের যে আবরণী সেটাকে বলা হচ্ছে অ্যান্ডোস্টিয়াম। ওকে, আচ্ছা, এই মজ্জা গহ্বরের মধ্যে তিনটা টোটাল জিনিস থাকবে। কি কি? ABN, অর্থাৎ আর্টারি, বেইন, নার্ভ। কী কী থাকবে? আর্টারি থাকবে, বেইন থাকবে, নার্ভ থাকবে। আচ্ছা, একটা বোনস, তাইলে এই অংশটা হচ্ছে কি একটা বোনসের কম্প্যাক্ট বোন বা নিরেট বোন। আর এই যে ভিতরের অংশটা এটা হচ্ছে কি স্পঞ্জি বোন। বুঝা গেল? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কম্প্যাক্ট বোন, এটা হচ্ছে স্পঞ্জি বোন। এখন আমি কি করলাম, আমি জাস্ট এখান থেকে একটা পোর্শন নিলাম, এভাবে করে কেটে নিলাম পোর্শন নিয়ে সেটা একটু জুম করলাম। জুম করলে এই যে, তাহলে এটা হচ্ছে আমার স্পঞ্জি পার্ট, এটা আমার স্পঞ্জি পার্ট, এটা হচ্ছে আমার স্পঞ্জি পার্ট। আর এই পুরোটা হচ্ছে যে আমার কি কম্প্যাক্ট পার্ট। আমি এখানে কম্প্যাক্ট পার্টটা একটু বড় রেখেছি বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই আমার আটারি বেইন নার্ভ এখানেও আছে, যদি এখানে নার্ভটা দেখা যাচ্ছে না, নার্ভ হচ্ছে তোমার নার্ভটা যদিও দেখা যাচ্ছে না, তা হচ্ছে নার্ভটা এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে জুম করার পর আমি কি দেখতেছি, এখানে কিছু গুলীয় স্ট্রাকচার, গোল গোল কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, ঠিক আছে। এই গোল গোল স্ট্রাকচার অর্থাৎ কম্প্যাক্ট বোনে কম্প্যাক্ট পার্টগুলো থাকে, ঠিক আছে, কিছু গোল গোল স্ট্রাকচার দেখা যাচ্ছে। এই গোল গোল স্ট্রাকচারকে বলা হয় অস্টিয়ন বা হ্যাবার্সিয়ান সিস্টেম। অবশ্যই, তাহলে এই অস্টিয়ন বা হ্যাবার্সিয়ান সিস্টেম কে তৈরি করছে, কোন একজন বিজ্ঞানীর নাম অনুসারে আসছে। এটার বিজ্ঞানীর নাম হচ্ছে যে ক্লোপটন হেবার্স, ঠিক আছে। ওর নাম অনুসারে এটার নাম দিছে কি হ্যাবার্সিয়ান সিস্টেম। এই পুরোটাকে অস্টিয়ন বা হ্যাবার্সিয়ান সিস্টেম বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই অস্টিয়ন বা হ্যাবার্সিয়ান সিস্টেম আমরা দেখতে পাচ্ছি কি, এই যে মাঝখানে যেটা থাকতেছে একটা অস্টিয়ন বা হ্যাবার্সিয়ান সিস্টেমের, এটাকে বলা হচ্ছে কি আমার হ্যাবার্সিয়ান ক্যানেল। আবার এটাকে অনেক সময় সেন্ট্রাল ক্যানেলও বলা হয়। কি বলা হয়? সেন্ট্রাল ক্যানেল। ওকে, তাহলে এই হ্যাবার্সিয়ান ক্যানেল যেটা আছে, ঠিক আছে, এখানে আমি অর্ধেক হচ্ছে না, এটা অর্ধেক যদি আমি ভাগ করি তাহলে আমি নিচে কি দেখতে পাবো, এটা একটা হ্যাবার্সিয়ান নাল, এটা অনেক লম্বা। এই হ্যাবার্সিয়ান নালিতে কী কী থাকবে তাইলে, এই যেখান থেকে যে আর্টারি আসতেছে, বেইন আসতেছে, নার্ভ থাকবে, অর্থাৎ ধমনী, শিরা এবং হচ্ছে নার্ভ, তা এখানেও থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা অস্টিয়ন বা হ্যাবার্সিয়ান সিস্টেম, এটা একটা অস্টিয়ন বা হ্যাবার্সিয়ান সিস্টেম। ওকে, এই দুইটা কীভাবে যুক্ত হচ্ছে একসাথে, দুইটা একসাথে কীভাবে কানেকশন করতেছে, কিসের মাধ্যমে? বকম্যানস ক্যানাল আর বক্সম্যান নালি। ওকে, তাহলে এটার মাধ্যমে দুইটা হ্যাবার্সিয়ান সিস্টেম কি একসাথে সংযোগ থাকতেছে। আচ্ছা, এবার যদি আমি একটা অস্টিয়ন এখান থেকে নিয়ে এখানে রাখি, তাহলে কি দেখতে পাবো? আমি একটা স্ট্রাকচার দেখতে পাবো। এখানে কী কী দেখতেছি? এখানে দেখবো যে কিছু হচ্ছে বোনি লেয়ার থাকতেছে, ঠিক আছে। এগুলো সব হচ্ছে একটা বোনি লেয়ার, ঠিক আছে। টোটাল 5 থেকে 15টা থাকতে পারে। আর এগুলো কি বলা হচ্ছে? লেমেইলা। ওকে, দেখো এই যে আমরা এখানে যে তোমার হচ্ছে হ্যাবার্সিয়ান ক্যানেল, এটা তো হ্যাবার্সিয়ান ক্যানেল ছিল। এখানে কি আছে? এখানে বেইন দেখা যাচ্ছে, আর্টারি দেখা যাচ্ছে, আর নার্ভ দেখা যাচ্ছে, এটাই। আরটা হচ্ছে লিম্ফেটিক নালীও থাকতে পারে, লসিকা নালীও থাকতে পারে, ঠিক আছে। এখানে লসিকা নালীও থাকতে পারে। আচ্ছা, গেল। তাহলে এটা হচ্ছে হ্যাবার্সিয়ান ক্যানেল আর সেন্ট্রাল ক্যানেল। আচ্ছা, এখানে কিছু হচ্ছে যে ল্যাকুনা থাকে। ল্যাকুনা কি? ল্যাকুনা হচ্ছে যে কিছুটা খালি জায়গা বা অর স্পেস, যেখানে আমরা যে পড়ছি, হ্যাঁ, বোন সেল বা অস্থিকোষগুলো পড়ছি, সেখানে হচ্ছে আমার কি অস্টিওসাইটটা ল্যাকুনা কন্টেন করে, বা ল্যাকুনার মধ্যে অস্টিওসাইটটা থাকবে,
ঠিক আছে, এটার নাম কি? ল্যাকুনা, লেকুনা। আর এখানে কি থাকবে? অস্থিকোষ বা অস্টিওসাইট থাকতেছে। ওকে, এখানে তাইলে অস্টিওসাইটগুলো থাকতেছে, ভালো কথা। এখন এই লেকুনা থেকে কিছু ক্যানালিকুলি বা এখানে কিছু লম্বা লম্বা তোমরা অভিক্ষেপ দেখতে পাচ্ছ, ঠিক আছে? এগুলা কি বলা হয়? ক্যানালিকুলি। ক্যানালিকুলি মানে নিশ্চয়ই এখানে হচ্ছে কিছু ক্যানাল আছে। ক্যানালটা কেন থাকবে? ক্যানালটা এই জন্যই থাকবে, একটা ল্যাকোনা অন্য একটা ল্যাকোনার সাথে কানেকশন করবে, অর্থাৎ এই যে লম্বা লম্বা অভিক্ষেপ এটার সাথে এটা একটা সাইটোপ্লাজমীয় কানেকশন করবে, ঠিক আছে? এই যে একটা ল্যাকোনার সাথে অন্য একটা ল্যাকোনা সাইটোপ্লাজমীয় কানেকশন করে তৈরি করে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কী কী দেখতে পাচ্ছি টোটাল এখানে? একটা হচ্ছে হ্যাবাসিয়ান ক্যানেল, একটা হচ্ছে ক্যানালিকুলি, লেকুনা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর যে হ্যাবাসিয়ান আমার ল্যামেলা আছে, যেখানে এটা একটা বনি লেয়ার, 5 থেকে 15টা টোটাল থাকতে পারে। আর সাথে হচ্ছে যে আমার হ্যাবাসিয়ান ক্যানেল আছে, সেখানে কী কী থাকে? আমার এবিএন থাকবে, অর্থাৎ আর্টারি থাকবে, ধমনী থাকবে, বেইন থাকবে, ঠিক আছে? শিরা থাকবে, বেইন অথবা শিরা, আর হচ্ছে নার্ভ থাকতে পারে।